রাধে রাধে সবাইকে, চারভিস ব্লগে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আর আজ হলো একটা বিশেষ দিন। আজ হলো শ্রীকৃষ্ণের জন্মদিন, মানে জন্মাষ্টমী। আমরা আছি এখন কুচবিহারে। কুচবিহারে একটা মন্দির আছে, মদন মোহন মন্দির। আমরা সন্ধ্যার সময় রেডি হয়ে চলে গেলাম মন্দিরে। আর চারভি যখন থেকে শুনেছে যে ওর কৃষ্ণদাদার আজকে জন্মদিন, ও তো সকাল থেকে খুব ব্যস্ত হয়ে উঠেছে কখন মন্দিরে যাবে, মানে কৃষ্ণদাদার বাড়িতে যাবে। এই মন্দিরটা হচ্ছে অনেক প্রাচীন। আর এই মন্দিরের এক পাশে হয় দুর্গা পুজো, এক পাশে হয় কালী পুজো। আর দুর্গা পুজোটা সারা বছরই হয়, কালী পুজোটাও সারা বছর হয়। আমি কোচবিহারে যেখানে থাকি মন্দিরটা খুবই কাছে। তো আমরা গেছিলাম 7টার দিকে, গিয়ে দেখি যে একসঙ্গে 3টে জায়গায় পুজো হচ্ছে, মানে পাশে কালী ঠাকুর, এক পাশে দুর্গা ঠাকুর, আর মাঝে কৃষ্ণ ঠাকুরের দেখি সন্ধ্যা আরতি চলছে। আর এই ছোট মন্দিরটা হচ্ছে দুর্গা ঠাকুরের মন্দির। এই মন্দিরের যে মূর্তিটা আছে সেটা অনেক প্রাচীন। আর এই যে কিছু ফুল ফুটেছিল মন্দিরের ভেতরেই, মানে কিছুটা মাঠ মতো জায়গা আছে সেখানেই। আর এই যে মূর্তিগুলো দেখছেন, এগুলো হচ্ছে সারা বছরই থাকে। আর সামনে যেহেতু রাস, এখানে খুব ভালো রাস হয়। আর এটা হচ্ছে জয় হনুমানের মূর্তি, এখানে জয় হনুমানের পুজো হয়। আর কোচবিহারের বেশিরভাগ লোকই মানে হনুমান ঠাকুরের ভক্ত। सही है सर। তারপর আমরা মন্দিরটা ঘুরে একটা ফাঁকা জায়গা দেখে বসলাম। আমরা বসেছি, কিন্তু চারভি রীতিমতো লাফিয়ে যাচ্ছে। আর প্রচুর বাচ্চারা ছিল, আরও তাদের সঙ্গে খেলছিল। একটা শর্ট করবো।